মর্নিং বন্ধুরা, আজ সকাল সকাল ছাদে চলে এসেছি। এমনিতে রোজ আসি, আজকে চলে এসেছি। আজকে আবার একটা স্পেশাল দিন। আজকে হ্যাপি খ্রিসমাস। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা সবাইকে জানাচ্ছি। আপনারা কিন্তু খুব আনন্দ করবেন, ছোট বড় সবাইকে নিয়ে। আর জানেন, আমাদের এখানে পানিহাটি মেলা এসেছে। এই মোটামুটি ডিসেম্বরের 20 তারিখ থেকে 31শে ডিসেম্বর অবধি এই মেলাটা থাকে। মেলায় প্রচুর আনন্দ হয়, প্রচুর জিনিসপত্র, মানে আপনি কি চাইছেন সব কিছু আপনি একই ছাদের নিচে পাবেন এই মেলায়। আর এত সুন্দর এই মেলাটা, রোজ সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে ফাংশান, নানান রকমের মানে হয়। তার মধ্যে রয়েছে আর্ট গ্যালারি, বইমেলা, পুষ্প প্রদর্শনী, পাখি আসে, মাছ আসে, মানে এত ভালো লাগে। তারপর পৌষ পার্বণের পিঠে। এখনকার দিনে ব্যস্ত জীবন, তাই জন্য অনেকেই পিঠে করতে পারে না, কিন্তু এই মেলাটা এসে তারা তাদের পিঠের স্বাদ টেস্ট করে, পিঠেটা তারা খায়, আমরাও খাই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন দূরে ওই ছাদের ওই গাছটাতে কতগুলো পানকৌড়ি বসে আছে। আপনাদের ঠিক দেখাতে পারবো কিনা বলতে পারছি না। ওই দেখুন, দুই একজন বসে আছে। বক তো ঝিলে এসেইছে। এইবার কিছু কাজ করতে হবে, কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কাজ করব কি সেটাই ভাবছি। হাত পাত একদম শক্ত হয়ে যাচ্ছে। আর অনেক দিন আপনাদের কাছে আসা হয় না। তো মোটামুটি আমার গাছগুলো ঠিকই আছে, বেশ সুন্দর করলা হচ্ছে, খাচ্ছি, তুলছি, সব কিছুই আবার নতুন করে হচ্ছে। এখানে যে পেঁপে গাছগুলো পুঁতেছিলাম, ছোটো ছোটো পেঁপে গাছে পেঁপে হবে, সেই পেঁপে গাছে কিন্তু ফুল চলে এসেছে। প্রত্যেকটা পেঁপে গাছে ফুল চলে এসেছে। ফুল অনেক দিন থেকে এসেছে, কিন্তু এখনও ফলে পরিণত হয়নি। এগুলো হচ্ছে কী পেঁপে জানি না, বললো ছোটো ছোটো গাছে পেঁপে হবে। এখানে বেশ কিছু পুঁই শাক ডাল কেটে খেয়ে নিয়েছি, মিটুলিও দুবার খেয়ে নিয়েছি, আবার বেশ সুন্দর মিটুলি হয়েছে। এই দেখুন, ভাবছি এগুলো আরেকটু বড় হলে, মানে লাল লাল হলে তখন তুলে খাবো। পাকা মিটুলি খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। একটা শীতের লাউ গাছ পুঁতে দিয়েছি, সে আস্তে আস্তে বড় হচ্ছে। কিছু বেগুন গাছ থাকতে থাকতে আবার নতুন করে বেগুন গাছও পুঁতে দিয়েছি। আর জানেন, এখন না খুব ভালো লাগে আমার আশেপাশের চারধারের বাড়িগুলোয় আস্তে আস্তে করে ছোট ছোট ছাদ বাগান তারা তৈরি করছে। ভীষণ সুন্দর লাগছে। ওই দেখুন, ওইখানে ওই যে সবুজ বাড়িটা দেখছেন, ওইখানে ওপরে ওদের ছাদে কিছু গাছ, আর এটাতে নতুন নতুন শুরু করেছে। তার সাথে সাথে ওই যে ফাঁকা জায়গাটা দেখছেন, ওখানে না চাষবাস করছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এইখানেও একটা ছাদে গাছ, শখের গাছ করেছে। আর দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন কি, ওই দেখুন, ওইখানে গাঁদা ফুল হয়েছে। কিন্তু কিন্তু দুঃখের বিষয় জানেন, আমি আমার ছাদে গাঁদা ফুল রাখতেই পারি না, কারণ সমস্ত গাঁদা ফুল কাঠবিড়ালি খেয়ে নেয়। এটা তো আপনাদের সব সময় বলি। এই যে গরমে লঙ্কা গাছগুলো পুঁতেছিলাম, তখন অতটা ঠিকঠাক হয়নি, কিন্তু শীত পড়তেই যে কোনো গাছ, শীতের গাছ শীতেই হয়, এটাই বুঝলাম। জানেন, আগে আগে পুঁতে দিয়েছিলাম কিছু কিছু গাছ, ভেবেছিলাম শীত পড়তেই সব শুরু হবে, কিন্তু না, শীতের গাছ শীতেই হবে। এখানে পেঁয়াজকলি কদিন আগে পুঁতেছি, এর মধ্যে কি সুন্দর হয়ে গেছে। বেগুন গাছগুলো বেশি দিন হয়নি, কিন্তু দেখুন বেগুন গাছও খুব সুন্দর গ্রোথ নিয়েছে। এগুলো বেগুন গাছ থাকতে থাকতে আবার নতুন করে বেগুন গাছ পুঁতেছি। আর পুরনো যে বেগুন গাছটা, গত বছরের বেগুন গাছটা, তাতে কিন্তু খুব ভালো বেগুন হচ্ছে। এই দেখুন, দেখছেন, এই যে সব বেগুনের জালি পড়ছে, কয়েকটা খেয়েও নিয়েছি। নতুন বেগুন গাছে বেগুন হয়েছিল, সেটা আর আপনাদের দেখানো হলো না। এখানে খুব সুন্দর টমেটো, এই টমেটো গাছটা জানেন বন্ধুরা, একটু গরমে পুঁতেছিলাম, যে শীত পড়তে পড়তে গাছে যাতে টমেটো হয়, কিন্তু একদমই কিছু তখন তার সারা শব্দ পাওয়া যায়নি। যেই ঠান্ডা পড়লো, তারপরে তার টমেটো হওয়া শুরু হলো। তো মোটামুটি অনেক টমেটো হয়েছে, কিছুটা একটু খেয়েও নিয়েছি, আরও রয়েছে। আর এইখানে আবার টমেটো গাছগুলো পুঁতে দিয়েছিলাম, এরা বেশি দিনের নয়, বেশ সুন্দর গ্রোথ নিয়েছে। এইখানে টমেটো গাছগুলো পুঁতেছিলাম, এরা আবার দুটো বেগুন গাছ পুঁতে দিয়েছি, তারাও খুব সুন্দর গ্রোথ নিয়েছে। এখানে তো রয়েছে একটু বিট গাছ রয়েছে, একটু টমেটো গাছ, এই ছোটো টমেটো গাছে ফুল চলে এসেছে, দেখেছেন। এইখানে আবার পালং শাকে বীজ ছড়িয়ে দিয়েছি, এই সবে সবে এসে ঢাকনা খুলে দিলাম। ঢাকনা যদি না খুলি, ওই পাখিতে খেয়ে নেবে। ধনেপাতা ছড়িয়েছিলাম, আস্তে আস্তে তার গাছ বেরোচ্ছে। এখানেও কিছু সর্ষে শাক হয়েছে। ক্যাপসিকাম গাছ পুঁতেছিলাম, এই দুখানেই দেখা যাচ্ছে, আর বাদ বাকি সব এই যে খেয়ে নিচ্ছে, আর এই সর্ষে গাছে ঢাকা পড়ে গেছে। কিছুটা বিনস বরবটি লাগিয়েছি, আবার নতুন গাছে বেগুন হয়েছে,
একটা তো খেয়েছি, আবার নতুন নতুন হচ্ছে, আর দুটো আবার নতুন সেই আমি বলতাম না আমার ছাদ বাগানে লক্ষ্মী বেগুন, সেটা তো মরে গেছিলো, সরু সরু বেগুন, আবার দুটো চারা কিনে এনেছি, সে তাদের পুঁতে দিয়েছি, ফুল চলে এসেছে। এইখানে দেখছি ড্রাগন গাছটায় অনেক ডালপালা বেরোচ্ছে আবার নতুন করে, এবারে মনে হয় আরও বেশি ড্রাগন ফল পাবো জানেন। এখানে একটা টমেটো গাছ হয়েছে, টমেটো গাছ তো একটু হলেই ঝুলে যায়, তাই জন্য তাকে দড়িতে বেঁধে দিয়েছি, দড়ি দিয়ে। এই দেখুন কি সুন্দর টমেটো হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে। ধানি লঙ্কার গাছে খুব সুন্দর লঙ্কা হচ্ছে, আর সত্যি কথা বলতে কি লঙ্কাটা এত ঝাল, দুটো চারা বানিয়েছি, দেখা যাক কি হয়। আর ড্রাগন বেদানা গাছের কি বলবো আপনাদেরকে, এতদিনে যা ফুল হয়েছে একটাও কিন্তু ফল পায়নি। এই যে ফুলগুলো দেখছেন একটু বড় হচ্ছে, এই দেখুন কাঠবিড়ালি কামড়ে কামড়ে ফেলে দেয়, তাহলে আর ফলটা হবে কি করে বলুন। এই রকম করছে, একটা ফুল দাঁড়াতে দিচ্ছে না। আর আমার মুসম্বি গাছে বেশ সুন্দর ফুল এসেছে জানেন, এই দেখুন খুব সুন্দর ফুল এসেছে। পেয়ারা গাছে একটা দুটো পেয়ারা হয়েছে, তিনটে পেয়ারা হয়েছে, আর ওইদিকে ডালে কটা ছিল ওগুলো ঝরে গেছে। পেঁপে গাছের পেঁপেটা বেশ আস্তে আস্তে বড় হচ্ছে। এই পেঁপেগুলো না একটু গোল পেঁপে, বড় বড়। আবার নিচে একতলায় যে সরু জায়গাটা আছে সেখানেও পুঁতেছি, ওখানেও ওরকম হয়েছে। এই যে কলার কাঁদিটা বেশ আস্তে আস্তে বড় হচ্ছে। তার সাথে সাথে লেবু কিন্তু প্রচুর খেলাম, এখনও গাছে টুকটাক আছে, আবার ছোট ছোট হচ্ছেও। সজনে গাছেও প্রচুর ফুল এসেছে, হচ্ছে ঝরে যাচ্ছে, ডাঁটা দুই একটা নাটা দেখা দিয়েছে, হোক 3-4বার তো ডাঁটা খেয়ে নিয়েছি, আবার নতুন করে হচ্ছে। আর সবেদা গাছে প্রচুর সবেদা হয়েছিল, কিন্তু একটা সবেদা পেটে যায়নি, সমস্ত ইঁদুর আর কাঠবিড়ালির পেটেই গেছে। তো যাই হোক, আমার এই ছোট্ট বাগান খুব সুন্দর আছে জানেন তো। চলুন এবার তাহলে একটু ওপরের বাগান বছরের শেষে এক ঝলক একটু দেখিয়ে দিই আপনাদের। এই ব্যালকনিটায় কটা পিটুনিয়া দিয়েছিলাম, খুব সুন্দরভাবে ফুটেছে, প্রত্যেকটা ফুল খুব সুন্দর হয়েছে, দেখেছেন। এটাতে 2-3টে ফুল হয়েছে, কিন্তু গাছের গ্রোথ নিচ্ছে খুব সুন্দর, এই দেখুন দেখেছেন। আরও কটা কি টপ এখানে লাগাতে হবে, এই যে দুটো ফাঁকা জায়গা দেখছেন, এইখানে দুটো লাগাবো আর ওইখানে দুটো লাগাবো, দিয়ে গাছ দিয়ে দেবো, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এই পিটুনিয়াটাও খুব সুন্দর হয়েছে, বাই কালারের। এখানে ভারভিনাটাও বেশ ভালো হচ্ছে, ওইখানের ভারভিনার কালারটাও খুব সুন্দর হয়েছে, এই দেখুন দেখেছেন। আর একবার আমাদের ঝিলপাটটা দেখুন কুয়াশায় কেমন ঘিরে রয়েছে। চলুন, আর এখানে সমস্ত ফুল রয়েছে, ফুলগুলো বেশ সুন্দর করে আস্তে আস্তে ফুটছে। এর আগেও তো আপনাদের দেখিয়েছি, যতবার দেখাই ততবার মনে হয় আরও দেখাই আপনাদেরকে। ভীষণ সুন্দর লাগছে আমার সব কটা ফুল। ওখানে বাগান বিলাসও খুব সুন্দরভাবে ফুটছে, অ্যাস্টারের মুখ দেখা দিয়েছে, এটা মনে হচ্ছে সাদা হবে। এদেরকে একটু মশারি দিয়ে ঢাকা রেখে দিয়েছি, কারণ ছোট ছোট গাছ, ডালিয়া গাছ, গাঁদা গাছ, যে কোনো ছোটো গাছের ওপর ইঁদুর আর কাঠবিড়ালির আক্রমণটা একটু বেশিই চলছে এখন, বুঝেছেন। এখানে খুব সুন্দর আমার বাগান বিলাসগুলো হচ্ছে, দেখেছেন। ওই দেখুন কিছু ডালপালা কেটে দিয়েছিলাম, আবার নতুন নতুন ডাল বেরিয়ে তাতে ফুলও এসেছে, এটাতেও তাই, এটাতেও তাই। এখানে এটা সাদা হবে, এখানে কাগজ ফুলগুলো খুব সুন্দর রয়েছে, সাথে গোলাপের কুঁড়িও চলে এসেছে। এখানে কিছু চন্দ্রমল্লিকা রয়েছে গত বছরের, খুব সুন্দর ফুল হচ্ছে, দেখেছেন। এই দেখুন, আর আমার তারাগাঁদা অনেক ফুটলো, আরও ফুটবে, প্রচুর কুঁড়ি আসছে আবার নতুন করে। এখানে এই চন্দ্রমল্লিকাটা ভীষণ সুন্দর লাগছে, এই দেখুন কালকে একটা ডবল পিটুনিয়া ফুটেছিল, সেটাকে ইঁদুর ভাই এসে খেয়ে গেছে। তাহলে এইরকম যদি খেয়ে, দেখুন কত ডালপালাও খেয়ে গেছে, দেখেছেন। এই দেখুন কত ডালপালা খেয়ে গেছে, এরকম খেয়ে গেলে গাছগুলোকে আমি কি করে মানুষ করব, সেই জন্যই আমি ওই ব্যালকনিতে নিয়ে যাব, ওদের ওখানে রেখে দেবো। আর এই দেখুন কসমস ফুল গাছ পুঁতেছি না, যখন ফুল ফোটে আর এরকম হাওয়ায় দোলে না, অপূর্ব লাগে দেখতে। আর কসমস ফুলটা দেখতেও খুব সুন্দর হয়। অনেকগুলো পুঁতেছি, তার মধ্যে কী কী কালার হবে বলতে পারছি না, তবে সম্ভবত বেগুনি আর সাদাটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, তার মধ্যে আমার কুন্দ ফুল দেখুন, গাছ ভর্তি শুধু কুন্দ ফুল ফুটে রয়েছে। এই সময়টা জবা ফুলটা কম ফোটে বলে এই কুন্দ ফুল দিয়েই কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়। আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর আজকে না খুব হাওয়া, জানেন তো,
খুব মানে একটা কেমন ঠান্ডা হাওয়া, বুঝেন তো। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও। আপনারা কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন। দেখতে দেখতে বছরটা কেমন শেষ হয়ে গেল বলুন। এই সেদিনকে 25শে ডিসেম্বরে আমরা কত হইচই করলাম, পরে 1 জানুয়ারি এলো, আবার দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে গেল। সুখ দুঃখ নিয়ে মানুষ চলছে। যে বছর আসছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকে, ভালো থাকে। তাহলে বন্ধুরা, আজ এইটুকু, আর কথা বললাম না। 25শে ডিসেম্বরে আপনারা খুব খুব আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, হইচই করুন, আমিও করব। টাটা।